বিসমিল্লাহির রহমানির রহিম। এটা গুরুত্বপূর্ণ হাদিসটা আমরা সবাই জানি, তো আপনাদের সাথে শেয়ার করা। আমাদের সমাজে, আমাদের আশেপাশে অনেক খারাপ লোক থাকে, জুলুমবাজি যারা জুলুম করে, অন্যায় অত্যাচার রাহাজানি করে, খুন খারাপি করে, চাঁদাবাজি রাহাজানি, একজন আরেকজনের জমি দখল করে টাকা পয়সা ছিনতাই করে, এই টাইপের অনেক লোক আছে যারা জুলুম করে। আর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জুলুমকারীকে সাপোর্ট করলো বা জুলুমকারীর পাশে থাকলো, জুলুমকারীর শক্তিকে আরও সমৃদ্ধ করলো, সে জাহান্নামী হয়ে গেল। আপনি জুলুম করেন নাই, কিন্তু জুলুমকারীকে যদি কোনো সাহায্য করেন, জুলুমকারীর পক্ষে কথা বলেন, তাহলে আপনিও জাহান্নামী হয়ে যাবেন। এটা কোরআনে স্পষ্ট উল্লেখ করা আছে, সূরা আল নিসা স্পষ্ট উল্লেখ করা আছে। তাই ভাই, আমরা কোনো জুলুমকারীকে সাহায্য করব না, জুলুমকারীকে প্রশ্রয় দিব না, নিজেও জুলুম করব না। আল্লাহ তাআলা আরেকটা হাদিসে বলেন, তুমি জুলুমকারীর পক্ষে গেলা বা পক্ষে কথা বললা, তুমি আগুনে স্পর্শ করলা। জুলুমকারী যেমন জুলুম করে অন্যায় করছে, আর তুমি তাকে সাহায্য করে অন্যায় করছো, তোমরা দুজনেই জাহান্নামী হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ তাআলা আগুনে পোড়াবে, স্পর্শ করবে, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে না। তাই আমরা সকলের উচিত, আমরা নিজেও জুলুম করব না, কোনো জুলুমকারীকে সাহায্য করব না। সমাজে অনেক জুলুমকারী আছে, তারা আপনাকে এত অত্যাচার করে, কিন্তু তাদের ভয়ে আমরা তাদেরকে সালাম দেই। কোনো বড় বিচার হলে, কোনো দাওয়াত হলে, কোনো প্রোগ্রাম হলে তাদেরকে আমরা প্রধান অতিথি বানাই। আমরা জানি তাকে যদি দাওয়াত না করা হয়, তাকে সালাম না দেওয়া হয়, সে আপনার উপর জুলুম করবে, বিভিন্নভাবে আপনাকে টর্চারিং করবে। তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন সূরা নিসাতে, যে যে জুলুম করলো সে জাহান্নামে হলো, আর যে জুলুমকারীকে সাহায্য করলো সে আগুনে স্পর্শ করলো, আল্লাহ তাকে কখনো সাহায্য করবে না। তাই আসেন, আমরা জুলুমকারীকে কোনো সাহায্য করব না, আমরা নিজেও কোনো জুলুম কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।